আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা স্যাট অ্যাক্টের সেকশন 144 নিয়ে ডিসকাস করব। স্যাট অ্যাক্টের 144 ধারায় আর.এস রেকর্ড অফ রাইট নিয়ে ডিসকাস করা হয়েছে। আমরা জানি যে 1954 সালে পটুয়াখালীতে এস.এ খতিয়ান প্রিপারেশন শুরু হয় এবং 1965 সালে ফরিদপুরে গিয়ে এটা সমাপ্তি হয়। 1954 থেকে 1965 এই দীর্ঘ টাইমের মধ্যে মালিকানার একটা ব্যাপক পরিবর্তন ঘটে, যার কারণে এস.এ খতিয়ান রিভাইজ করার বা সংশোধন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। 1965 সালে, অর্থাৎ যখন যে বছর এস.এ খতিয়ান প্রিপারেশন সমাপ্তি হয়, সেই বছর 144 ধারার আন্ডারে আর.এস খতিয়ান বা রিভিশনাল রেকর্ড অফ রাইট প্রস্তুতের জরিপ শুরু হয়। 144 ধারার সাবসেকশন অনে বলা হয়েছে যে গভর্নমেন্ট যদি মনে করেন যে কোনো ডিস্ট্রিক্টে বা পার্ট অফ ডিস্ট্রিক্টে অথবা কোনো লোকাল এরিয়ায় খতিয়ান প্রস্তুত করার প্রয়োজন অথবা রিভাইজ করার প্রয়োজন, তাহলে তিনি কোনো রেভিনিউ অফিসারকে এই আদেশ দিতে পারেন। আর কোন কোন ক্ষেত্রে গভর্নমেন্ট এই আর.এস খতিয়ান প্রস্তুতের আদেশ দিতে পারে, এখানে তিনটি গ্রাউন্ড উল্লেখ করা হয়েছে। এই তিনটি গ্রাউন্ডের ওপর ভিত্তি করে গভর্নমেন্ট আর.এস রেকর্ড অফ রাইট প্রস্তুতের অর্ডার দিতে পারেন। যদি অর্ধেক বা তার বেশি টেন্যান্ট প্রজা অ্যাপ্লিকেশন করে এই খতিয়ান প্রস্তুতের, এরপরে খতিয়ান রিভাইজ করা বা খতিয়ান প্রস্তুত করা যদি কোনো ডিসপিউট সেটেলমেন্টের জন্য জরুরি হয়, অথবা এটা এই আর.এস খতিয়ান প্রস্তুত করলে কোনো সিরিয়াস ডিসপিউট হওয়ার যে সম্ভাবনা আছে ওটা আর হবে না, এরকম ক্ষেত্রে, অথবা যদি এমন হয় যে কোনো ডিস্ট্রিক্ট বা পার্ট অফ ডিস্ট্রিক্ট বা লোকাল এরিয়ার কোনো ল্যান্ড রেন্ট বা রেভিনিউ সেটেলমেন্টের পর্যায়ে আছে, এই ল্যান্ডগুলোর রেন্ট বা ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স ফিক্সড করা হয়নি, ফিক্সড করার প্রয়োজন, এরকম ক্ষেত্রে রেকর্ড অফ রাইট প্রস্তুতের আদেশ দিতে পারেন গভর্নমেন্ট। এরপরে সেকশন 144 এরই সাবসেকশন 4A তে বলা হয়েছে যে যদি কোনো এগ্রিকালচারাল বা নন এগ্রিকালচারাল ল্যান্ডের রেন্ট চ্যাপ্টার 4 অথবা সেকশন 98A অথবা সেকশন 107 এর আন্ডারে নির্ধারিত হয়ে না থাকে, এরপরে যদি এমন হয় যে কোনো এগ্রিকালচারাল ল্যান্ড নন এগ্রিকালচারাল পারপোজে ইউজ হচ্ছে, অথবা কোনো নন এগ্রিকালচারাল ল্যান্ড এগ্রিকালচারাল পারপোজে ইউজ হচ্ছে, এরকম ক্ষেত্রে রেভিনিউ অফিসার রেন্ট নির্ধারণ বা পুনর্নির্ধারণ করতে পারেন। ওকে, এরপরে এই সেকশনেরই সাবসেকশন 5-এ বলা হচ্ছে যে রেভিনিউ অফিসার যখন এই সেকশনের আন্ডারে খতিয়ান প্রস্তুত করবে বা সংশোধন করবে, তখন এই সংশোধিত বা প্রস্তুতকৃত খতিয়ানের একটা ড্রাফট, একটা খসড়া নির্দিষ্ট সময়ের জন্য প্রকাশ করবে, এবং কেউ যদি এর দ্বারা অ্যাগ্রিভড হয় তাহলে সে এই রেভিনিউ অফিসারের কাছে গিয়ে অবজেকশন জানাবে নির্দিষ্ট টাইমের মধ্যে। ওকে, এই রেভিনিউ অফিসারের ডিসিশনেও যদি কেউ অ্যাগ্রিভ হয় তাহলে সে এটা প্রেসক্রাইব রেভিনিউ অফিসার, যে অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসারের পদের নিচে র্যাঙ্কে নয়, এরকম কোনো রেভিনিউ অথরিটির কাছে গিয়ে এটার বিরুদ্ধে আপিল করবে। ওকে, এরপরে যদি কেউ অবজেকশন না করে, অথবা যদি অবজেকশন করে এবং এটার ডিসপোজ হওয়ার পরে, এটা ফাইনালি ডিসাইড হওয়ার পরে গভর্নমেন্ট
ফাইনালি RS রেকর্ড অফ রাইট প্রস্তুত করবে। রেভিনিউ অফিসার এই খতিয়ান প্রস্তুত করার সময় কোন কোন পদ্ধতি ফলো করবে, কোন কোন পাওয়ার এক্সারসাইজ করতে পারবে, এগুলো দ্য টেনেন্সি রুল 1955-এ তুলে ধরা হয়েছে। ওকে, এরপর সেকশন 144A-তে বলা হয়েছে যে এই সেকশন 144-এর আন্ডারে যে খতিয়ান রিভাইজড করা হলো বা প্রিপেয়ার করা হলো, এটা যতক্ষণ না পর্যন্ত ইনকারেক্ট প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কারেক্ট বলে প্রিজিউম করা হবে। অর্থাৎ এখানে RS খতিয়ান বা সেকশন 144-এর আন্ডারে যে খতিয়ান প্রস্তুত করা হলো এটার কারেক্টনেস সম্পর্কে সিওরিটি দেওয়া হচ্ছে। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.